সদ্য সদ্য সমস্ত ভক্তবৃন্দ আরত্তিক ভজন করেছেন। ঠাকুরমা স্বামীজির স্মরণ মনন করে আমাদের সন্ধ্যার আরত্তিক ভজন করার পর ঠাকুরমা স্বামীজির চরণে আমাদের শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে এবং আমি আমার তরফ থেকে এই বিগুড ডুগুডের সমস্ত ভক্তবৃন্দ এবং অনুরাগীদের আমার শ্রদ্ধা প্রণাম এবং অন্তরের অকৃত্রিম ভালোবাসা তাদের চরণে আমি জ্ঞাপন করি। আমি আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই আমাদের আধ্যাত্মিক দিব্যত্রয়ী ঠাকুরমা স্বামীজির চরণে এবং আমার শ্রদ্ধা প্রণাম এবং অকৃত্রিম ভালোবাসা জানাই আমাদের পরমার্ধ যে জন্ম সাধিকা বা জন্মযোগিনী মা শ্রী শ্রী মা গৌরীমার চরণে এবং পরবর্তীকালে যে অধ্যক্ষা মাতাজিরা ছিলেন তারা হচ্ছেন শ্রী শ্রী দুর্গা মা, সুব্রতা পরিমা, সুবেদা পরিমা, প্রত্যেকের চরণে বন্দনা পরিমা এবং আর যারা মাতাজিরা এখন সেবিকা হয়ে লালজির সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন সেই শারদেশ্বরী আশ্রমের প্রত্যেক মাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম অকৃত্রিম ভালোবাসা জানাই। আজ এটা দ্বিতীয় পর্ব। অনন্য সাধিকা গৌরীমা বা মহাসাধিকা গৌরীমা যেভাবেই আপনারা দেখুন বা জানুন বা শুনুন, তিনি অনন্যা এবং তিনি জন্মযোগিনী, জন্ম সাধিকা এবং ঈশ্বর কোটি এই সাধিকার জীবন আমরা অধ্যয়ন করব। এটা হচ্ছে 2 নম্বর পর্ব। প্রথম পর্বে আমরা পরিচয় করেছি তার পিতৃকুল এবং মাতৃকুলের সাথে। তার বাবা ছিলেন পার্বতীচরণ চট্টোপাধ্যায়, মাতা ছিলেন গিরিবালা চট্টোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন হাওড়ার শিবপুর অঞ্চলে। পরবর্তীকালে পার্বতীচরণ চট্টোপাধ্যায় ঘরজামাই হিসাবে গিরিবালা চট্টোপাধ্যায় যে মা ছিলেন কালিদাসী দেবী, তিনি ভবানীপুরের একজন সম্ভ্রান্ত পরিবারের পত্নী ছিলেন এবং সেই সম্ভ্রান্ত পরিবারে গিয়ে পার্বতীচরণ চট্টোপাধ্যায় তার সংসারের স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আশ্রয় নেন এবং সেখান থেকেই পার্বতীচরণ চট্টোপাধ্যায় তার কর্মজীবন চালিয়ে যান এবং আমাদের শ্রী শ্রী গৌরীমা সেই ভবানীপুরেই বড় হন এবং ভবানীপুরেরই একদিন বলেছিলাম ওই আশ্রম প্রাঙ্গণে এক সুদর্শন সৌম্য দর্শন আজানুলম্বিত কণ্ঠে উপবীত শুভ্রোপবীত এক অপূর্ব সাধকের সাথে তার যোগ স্থাপন হয় এবং তিনি তাকে ভক্তিভরে আশীর্বাদ করে বলেন কৃষ্ণে ভক্তি হোক। এবং পরবর্তীকালে দেখা যায় নিমতেঘোলার কলাবাগানে বরানগরে তার এক আত্মীয়র বাড়িতে যখন তিনি যান, তিনি সেই 10 বছরের বালিকা পালিয়ে গিয়ে নিমতেঘোলার কলাবাগানে গিয়ে সেই সাধকের কাছে যখন জীর্ণ কুঠিরে ঢোকেন তখন তার জ্যোতির্ছটায় জ্যোতির্ময় রূপ, তার অর্ধচক্ষু নিমীলিত, আসনে উপবিষ্ট এবং তিনি ধ্যানে নিমগ্ন। সেই অবস্থায় গৌরীমা তার অপূর্ব দর্শন দেখে যখন তাকে আত্মসমর্পণ করেন তার চরণে, কিছুক্ষণ পরে যখন ভাবাবেশ কেটে যায় সেই সাধকই তাকে পরবর্তী দিনে রাস পূর্ণিমার শুভ লগ্নে বা শুভ দিনে তিনি তাকে দীক্ষা প্রদান করেন এবং সেখান থেকেই গৌরীমায়ের জীবনের পথ চলা শুরু। অর্থাৎ সেখান থেকেই পিতা পুত্রীর সম্পর্ক স্থাপন হয় বা রূপান্তরিত হয় গুরু এবং শিষ্যায়। আজ আমরা যেটা জানব যে গৌরীমা তার পরবর্তীকালে যে এই গৌরীমা আপনারা জানেন তার নাম ছিল মৃণালী বা রুদ্রাণী। তিনি খুব তেজস্বিনী ছিলেন এবং ঠাকুর তাকে বলেছিলেন যে গৌরী হচ্ছে মহা তপস্বিনী, মহা তেজস্বিনী, মহাভাগ্যবতী এবং মহাপুণ্যবতী। এত নির্মল, এত পবিত্রতার জীবন ছিল যে তার পবিত্রতা, তার শুদ্ধতা, তার অন্তরাত্মার যে আধ্যাত্মিক ভাব সেটা ঠাকুরকেও বিচলিত করেছিল, ঠাকুরকেও টলিয়ে দিয়েছিল। তো সেই গৌরীমা পরবর্তীকালে দেখা যাচ্ছে গৌরীমা যখন আবার ঘরে ফিরে আসেন, তার বলেছিলাম
তার হাত ধরে জোর করে যখন তার দাদা অবিনাশ চন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আসছেন, তখন ঠাকুরের খুব কষ্ট হচ্ছে এবং ঠাকুর বলছেন যে ও হলুদ পাখি, ওকে ধরে রাখা দায়, তোমরা ওকে বকাঝকা করো না, কারণ ও যে আগামী দিনে আমারই সন্তান হিসাবে, আমারই দীক্ষায় দীক্ষিত হয়ে, আমারই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে সে আমারই আধ্যাত্মিক শক্তিতে সারা বিশ্বকে জয় করবে এবং সে আশ্রম তৈরি করবে, যে আশ্রম এই পদদলিত পদলেহিত অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারের অন্তরালে রাখা এই মাতৃ সমাজের একদম চেতনা চৈতন্যের উদাব চৈতন্যের জাগরণ তৈরি করবে, মেয়েদের উত্তরণের পথ তৈরি করবে এবং মেয়েদের শিক্ষার ব্যবস্থা করবে এবং সেই আশ্রমের নাম দেবে শারদেশ্বরী আশ্রম। এ কথা ঠাকুর নিজে আগে থেকে জানতেন। সেই জন্য ঠাকুর আগেই বলেছিলাম, দুটো আত্মাকে তিনি, দৈবিক আত্মাকে তিনি নির্বাচন করেছিলেন, একাধারে যেমন গৌরীমা, আরেক ধারে তেমনি স্বামী বিবেকানন্দ, ঋষি পুরুষ মহামানব এবং তিনি ঈশ্বর কোটি, সেই ঈশ্বর কোটি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এই দুজনকে তৈরি করার একটাই কারণ, একজন মাতৃ সমাজের জন্য কাজ করবে, আরেকজন লোকহিতের জন্য কাজ করবে, অর্থাৎ মানুষের কল্যাণে কাজ করবে। আজ আপনারা দেখুন দুটো আশ্রম প্যারালালি কিভাবে এগিয়ে চলেছে এবং দুটো আশ্রমের মাঝে যে মেলবন্ধন তৈরি হয়েছে 1952-তে, সেখানে সেখানে যেমন স্বামীজির প্রচণ্ড একটা জীবনের ইচ্ছে ছিল যে মেয়েদের জন্য কিছু করো, মেয়েদের জন্য কিছু করো। গৌরীমাকে বলেছিলেন যে তুমি মেয়েদের জন্য এই আশ্রম করেছো, মাকে উৎসর্গ করেছো, তুমি মেয়েদের জন্য একটা মঠ স্থাপন করো। কিন্তু গৌরীমা বলেছিলেন যে মঠ আমি মায়ের নামে উৎসর্গ করেছি, যে জীবন আমি ঠাকুরের পায়ে সমর্পণ করেছি, যার আমি সহচর্যিনী হয়েছি, সেই শ্রী শ্রী মাকে ছেড়ে অন্য কোনো মঠ আমি মঠে যেতে পারবো না। আপনারা শুনলে অবাক হবেন, আজ যখন 1952-তে যখন মহাপুরুষ মহারাজের তত্ত্বাবধানে এই আমাদের সারদা মঠ যখন দক্ষিণেশ্বরে স্থাপন হয়, তখন তার আগে তার সেখানকার অধ্যক্ষা হিসাবে গৌরীমাকে তিনি নির্বাচন করে গিয়েছিলেন। বলেছিলেন এই মঠ প্রথমকালে গৌরীমা তিনি পরিচালন করবেন এবং তার আধ্যাত্মিক শক্তির পরিচালনায় এই মঠ একদিন শক্তিশালী হয়ে সমাজের কাছে মানুষের কল্যাণে সে ক্রমশ প্রকাশিত হবে বা বিকশিত হবে। তো দেখা গেল যে গৌরীমা, তারপর কি হলো, গৌরীমায়ের যখন এইরকম ঠাকুরের প্রতি এত উৎকণ্ঠা, তা সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আজকে 2-3টে ঘটনার মধ্যে খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের, কারণ এটা একটা কন্টিনিউয়েশন, এই গৌরীমায়ের জীবন জানতে জানতে দেখবেন অনেকগুলো পর্ব কেটে যাবে, কিন্তু যেটা আপনারা জানবেন সেটা আপনাদের মনের মণিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে গৌরীমায়ের জীবন। এবং গৌরীমায়ের পরে যখন দুর্গামায়ের জীবন পড়বেন তখন দেখবেন রামকৃষ্ণের ভাব আন্দোলনের যে ভাব, তার যে তরঙ্গ, সেই তরঙ্গ আপনার জীবন, আপনার শুধু পাকে নয়, আপনার সারা শরীরটাকে ছুঁয়ে দিয়ে আপনাকে স্নিগ্ধ শীতল শান্তিময় এক আনন্দময় জীবনের আস্বাদন দেবে। তো গৌরীমা জীবনে যখন এইরকমভাবে তার বাড়িতে এসছেন, বড় হচ্ছেন, ঠিক সেই সময় তখনকার দিনে ওই গৌরীমায়ের ভবানীপুরের বাড়িতে একজন বৃদ্ধা আশ্রিতা ছিলেন, আমি বলেছিলাম, তিনি এই সাধককে জানতেন। তো হঠাৎ করে একদিন এক ব্রজ রমণী এসে গিরিবালা দেবীর কাছে কিছুদিনের জন্য থাকার তার ইচ্ছা প্রকাশ করেন। এবং তখনকার দিনে তো এরকম নয়, মানুষের মন এত সন্দিগ্ধ বা সন্দেহপ্রবণ ছিল না। আমরা খুব সহজভাবে সরলভাবে, জীবনটা এত সহজ ছিল, জীবনটা এত সরল ছিল, মানুষের মধ্যে এত সরলতা ছিল না। সেই জন্যই বারবার মহামানবীরা এই নরাধামে এসে আমাদের লোকশিক্ষা দিয়েছেন, আমাদের আধ্যাত্মিক শিক্ষা দিয়েছেন, আমাদের ঈশ্বরকে লাভ করার বিভিন্ন পথ উপায় তারা দেখিয়ে দিয়ে গেছেন। আজ জীবন জটিল হয়ে গেছে, মানুষের মন সন্দিহান হয়ে গেছে, মানুষের মধ্যে সরলতা হারিয়ে গেছে। এবং আমি বলেছিলাম যে দুটো জিনিস আজকের দিনে খুব অভাব, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে সরলতা। কারণ বিশ্বাসের ক্ষেত্রে আমি বলেছিলাম, বিশ্বাসে বিরজানন্দজি বলছেন ডাঙায় ডিঙি চলে আর অবিশ্বাসে হাঁটু জলে ডুবে মরে। সেই বিশ্বাসই আজ নেই, তাহলে ডাঙায় ডিঙিটা চলবে কি করে? আর সততা নেই, কারণ ঠাকুর ওই জন্যই বলেছেন কলিযুগে সত্যই তপস্যা।
কেন বলে গেছেন? কারণ কলিযুগে যেটার প্রথম অভাব হবে, যে অভাবের জন্য আমরা হাজার পয়সা থাকা সত্ত্বেও আমরা দিন দরিদ্র এবং দুঃখ এবং বিষণ্ণময় এক জীবনযাপন করব, তার নাম হচ্ছে সততা। এই সততার অভাব তখন দেখা দেবে। সেই জন্য বলেছিলেন কলিযুগে অন্নগত প্রাণ এবং সততাই হচ্ছে জীবনের একমাত্র পরম ধন বা পরম সম্পদ। একে যদি তুমি ধরতে পারো, একে যদি তুমি জীবনের আদর্শ করতে পারো, তাহলে যত সরলতা থাকবে তবেই আপনার ব্যাকুলতা আসবে। আর এই সরলতা এবং ব্যাকুলতা আর বিশ্বাস, এই অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় ভালোবাসা, এই সব কিছু মিলিয়ে যে আপনার এই আধ্যাত্মিক মনটা যে আপনি মেকআপ করবেন, অর্থাৎ মাইন্ড মেকআপ, সেই মাইন্ড নিয়ে আপনি আপনার পরম আরাধ্য দেবী এবং ঠাকুরের সন্ধান পাবেন। তো এইবার দাঁড়িয়ে ওই ব্রজরমণী যখন তার কাছে আশ্রয় চেয়েছেন, গিরিবালা চট্টোপাধ্যায় তখন তাকে আশ্রয় দিয়েছেন। ব্রজরমণী ওই ঘরে থাকতেন, সারাদিন দরজা বন্ধ করে সাদর ভোজন করতেন, খাবার টাইমে এসে মাঝে মাঝে খাওয়া দাওয়া করতেন। ওই 10 বছরের বালিকার খুব কৌতূহলী ছিলেন। গিরিবালা চট্টোপাধ্যায়ের কৌতূহলটা হচ্ছে ওই জড়জগতের প্রতি তার কোনো কৌতূহল ছিল না। আমি বলেছিলাম বারবার, তার ঈশ্বরে অনুরাগ আর বিষয়ে বিরাগ। তা যে সেই 10 বছরের বালিকা জানতে চাইল যে এমন কি জিনিস আছে ওই ঘরটার মধ্যে, যাতে ব্রজরমণী সারাদিন ওই ঘরটার মধ্যে দরজা বন্ধ করে বসে থাকেন, সময় অতিবাহিত করেন। তা একদিন দেখছেন ব্রজরমণী কোনো একটা কাজে কোথায় গেছেন, তা সুযোগ পেয়েছেন, দরজাটা ভিজানো ছিল, আস্তে করে দরজাটা খুলেছেন, চোখটা বুজে বন্ধ করে ভাবুন, দরজাটা খোলার পরে দেখছেন এক উজ্জ্বল মূর্তি, এক দামোদর শিলা, একটা পাথরের শিলা, সেই শিলাটাকে রাজ সিংহাসনে বসিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে ফুল মালা মিষ্টি দিয়ে জল দিয়ে তার পুজো করে গেছে। তা তখন সেটা দেখে তার এত ভালো লেগেছে ওই শিলাটাকে, সে আর লোভ সামলাতে পারেনি। তখন করেছে কি, ওই গৌরীমা ওই শিলাটাকে হাতে তুলে নিয়েছেন। হাতে তুলে নিয়ে অবাক নয়নে দেখছেন যে একটা শিলাকে এত এরকমভাবে পুজো করছেন। এই শিলাটাকে ব্রজরমণী জীবনের পরম ধন হিসাবে তার জীবনটাকে আত্মনিবেদন করেছেন। এই শিলাটা কেমন শিলা, কেমন শিলা, কি শিলা? এই যে কৌতূহল, এই কৌতূহল যখন প্রশ্নগুলো তার মধ্যে আসছে, হঠাৎ করে ব্রজরমণীর ঘরে প্রবেশ, এবং প্রবেশ করার পরেই তার এক রক্তচক্ষু বের করে সে তাকে তিরস্কার করে যে তুমি আমার জীবনের পরম ধন, এই আমার শিলাকে কেন স্পর্শ করেছো? বলতেই তখন ব্রজরমণী বলছে, দাও আমার শিলাকে আমার কাছে দিয়ে দাও, বলে তার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। ছোট্ট বালিকা তখন বাচ্চাদের যেমন খেলনা দিলে হাত থেকে কেড়ে নিলে মা যখন কেড়ে নেয়, বলে এবার তুই পড়তে বস, বা এবার তুই একটা কাজে মন দে, তখন যেমন তারা বায়না করে, তখন তাদের যেমন ভেতরটা দুঃখ হয়, তেমনি এই দুঃখ এ খেলনা নয়, সে পরমেশ্বর তার কাছ থেকে হাত থেকে চলে গেছে। সেই জন্য তার চোখ নয়ন যে অশ্রু জলে ভরে যাচ্ছে, আর সে অবাক নয়নে ওই ব্রজরমণীর দিকে তাকিয়ে রয়েছে। পরবর্তীকালে যখন ঘর থেকে চলে গেছেন, তারপর ব্রজরমণী কিছুদিন পরে বুঝতে পেরেছেন, এবং তার অনুভব, সে একদিন ওই ওই গৌরীমাকে তার ঘরে ডেকে বলছেন দরজাটা বন্ধ করে, দেখো, সম্পর্কে তুমি আমার বয়সে তুমি আমার থেকে অনেক ছোট, সম্পর্কে তুমি আমার ভগিনী সমান, কিন্তু তোমাকে আজ আমি যে সত্যটা বলবো, এই সত্যটা তুমি সারা জীবন এই সত্যের পথ ধরে বা এই সত্যটাকে ধরেই চলার চেষ্টা করবে। কি সত্য? এই সত্য হচ্ছে, এই শিলা কোনো জাতা শিলা নয়, এ শিলা হচ্ছে পরমেশ্বর শ্রী শ্রী দামোদর লালজি, যিনি কথা বলেন, যিনি ঈশ্বর রূপে মানুষের মঙ্গলের জন্য তিনি ঈশ্বর রূপ ধারণ করেন এই শিলার মধ্যে। তুমি যদি ঈশ্বরকে জানতে চাও, ঈশ্বরকে দেখতে চাও, ঈশ্বরকে অনুভব করতে চাও, তাহলে এই শিলাকে তোমার জীবনটাকে এই শিলার কাছে উৎসর্গ করতে হবে। কি অবাক কথা! বলছে এই শিলা এতদিন আমার সেবা নিয়েছেন, আমার যত্ন নিয়েছেন, আমি তাকে আমার জীবন দিয়ে সেবা করেছি, কিন্তু তিনি আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন, আজ যেন সেই শিলাটাকে আমি তোমার হাতে সমর্পণ করে আমি যেন সব বাঁধন ছাড়া হয়ে বাঁধনের বন্ধনকে কেটে বন্ধনের যে পাশ সেটাকে কেটে দিয়ে আমি এখন মুক্তি চাই, আমি মুক্তি হতে চাই। তা গিরিবালা তখন গৌরীমা ওই 10 বছরের বালিকা ওই শিলাটাকে পেয়ে এত আনন্দিত, যে শিলাটাকে সেদিন সে প্রাণ ভরে
দেখছে, চোখ 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 মেলে যে দেখছিল, যে শিলাটার অপূর্ব দর্শন সে অনুভব করছিল, আজ সেই শিলাটার অধিকারিণী হলেন শ্রী শ্রী গৌরী মা। সেই শিলাটার নামই হচ্ছেন দামোদর শিলা, বা যাকে আমরা রাধা দামোদর হিসাবে দেখি। আমি বলেছিলাম যে এই রাধা দামোদরকে পাওয়ার পরেই ওনার সমস্ত জীবনের যে একটা আধ্যাত্মিক উৎকণ্ঠা, বা সবসময় একটা একটা মানে সবসময় একটা যে চঞ্চলতা, সেই চাঞ্চল্য ভাবটা একদম প্রশমিত হয়ে গেল, সে শান্ত হয়ে গেল। ভাবলো কোনো কিছুকে, বলে না মানুষকে জীবনে বাঁচতে গেলে একটা কিছুকে অবলম্বন করতে হবে, তাহলে অবলম্বনের উনি তো ঈশ্বর কোটি, ঈশ্বর জন্মযোগিনী, তাহলে ওনার অবলম্বনের একটা পথ কি হবে, কাকে দিয়ে অবলম্বন করে উনি জীবনটাকে বাঁচাবেন, জীবনে চলবেন। সেই জীবনের অবলম্বনের যে যে পথটা, সেটা হচ্ছে দামোদর লালজির ঈশ্বরের পথ। আর যাকে অবলম্বন করে তিনি তার আধ্যাত্মিক জীবনের সূচনা করলেন, সেই শিলাটি হচ্ছেন দামোদর শিলা। এই দামোদর শিলাকে তিনি পেয়ে এত আনন্দিত হলেন, তিনি ভাবলেন যে ওই ব্রজ রমণীর মতো তিনিও সারাটা জীবন এই আধ্যাত্মিক শিলার সেবায় নিজেকে উৎসর্গ করবে। এইবার যখন সারাদিন ওই আধ্যাত্মিক শিলাকে তিনি সাজাচ্ছেন, তিনি কখনো জামা পরাচ্ছেন, ফল মিষ্টি দিচ্ছেন, সারাদিন ওই শিলাটার কাছে পড়ে রয়েছেন, এই দেখলেন যে না, বাড়ির লোক, তখনকার দিনে তো বাল্যবিবাহ ওর ওইসব ব্যাপার বয়স টয়স ছিল না, দেখলো যে না, এই মেয়েকে এবার বিবাহ দিতে হবে। একে যদি আমরা সংসারী না করতে পারি, এ আস্তে আস্তে আধ্যাত্মিকভাবে উন্মাদ হয়ে যাবে। কারণ তখনকার দিনে এই আধ্যাত্মিক প্রেম যদি তার প্রকাশ, যে সেই প্রকাশটা যদি কেউ বুঝতে না পারতো, তাকে আধ্যাত্মিক উন্মাদ বলতো। যেমন ঠাকুরের যে প্রেম, সেটা পরবর্তীকালে মানুষ জানতে পেরেছে, কিন্তু প্রথমের দিকে তাকে ফ্যানাটিক, লুনাটিক যা হোক মানুষ বলতেন। স্বামীজিও বলেছেন, সবাই বলতেন, কিন্তু ঠাকুরকে পাগল বলতেন। এই পাগল ঠাকুর, পাগল ঠাকুর। আর সেই পাগল ঠাকুরই আমাদের জীবনের সমস্ত পাগলামিকে দূর করে তিনি আমাদের সঠিক পথে চলেছেন। তার মতো বড় সাইকিয়াট্রিস্ট, তার মতো বড় ডাক্তার আর বোধহয় পৃথিবীতে জন্মগ্রহণ করবেন না। এই কলিযুগের শ্রেষ্ঠ অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মতো বড় সাইকিয়াট্রিস্ট আর কে আছেন, যার কাছে শত শত মানুষ সারা দিন তার মনের সমস্ত সমস্যা তুলে ধরছেন, আর তিনি একটা একটা করে সমস্ত সমস্যার বেড়াজালগুলোকে কেটে দিচ্ছেন। আপনি যত ঠাকুরের কাছে যাবেন, আপনার জীবনের এই জড়দেহের, এই জড় জীবনের, এই জড় জগতের সমস্ত সমস্যাকে দূরীভূত করতে পারেন একজন মানুষ, তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। এবং তারই আরেকটি রূপ হচ্ছেন শ্রী শ্রী মা শারদা, যিনি কালী তিনিই আবার শারদা, যিনি শ্রীরামকৃষ্ণ তিনিই আবার কালী। কারণ যখন ঠাকুর চলে যাচ্ছেন, মা বলছেন না, মা বলছেন কি, যে আমার কালী চলে গেল। আবার ঠাকুর যখন বলছেন, ঠাকুরের যখন পদসেবা করছেন, ঠাকুর ঘুরিয়ে বলছেন যে আমাকে তোমার কেমন লাগে, তখন বলছে ওই দক্ষিণেশ্বরের নাট মন্দিরে যে মা বসে রয়েছেন, যে নহবতের যে মা, আর যে আমার সহধর্মিনী, সেই এখন আমার পদসেবা করছে। অর্থাৎ ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন ওই ফলারিণী কালী পুজোর মধ্যে দিয়েও যেমন মায়ের মধ্যে সমস্ত শক্তি উনি সঞ্চারণ করেছিলেন, করে বলেছিলেন যে তোমাকে এই জগতের কল্যাণে সারাটা জীবন উৎসর্গ করতে হবে। মা বলেছিলেন আমি তো মেয়ে মানুষ, আমি কি পারবো? বলছে খুব পারবে। কারণ ঠাকুর যে তার শক্তিগুলোকে দিয়ে গেছেন। ঠাকুর নিজে কোনো কাজ করেন না। ঈশ্বর কি নিজে এসে কোনো কাজ করবেন? করবেন না। ঈশ্বর কি করবেন? ঈশ্বর তার বিভিন্ন যে ভক্ত বালিকার যে মালাটা গাঁথবেন, সেই ভক্তদের তার যে শিষ্য বা শিষ্যারা, তারাই কাজ করবেন সমাজের কল্যাণে। এবং সেই শক্তিটাকে প্রদান করবেন স্বয়ং ভগবান, তার মধ্যেতে সেই শক্তিটা সঞ্চারণ করবেন। যেমন স্বামীজির মধ্যে আপনারা জানেন যে স্বামীজি যখন ঠাকুর আমাদের যখন নরেনকে বলেছিলেন যে নরেন, ওই আমাদের কাশীপুরের উদ্যানবাটিতে একদিন নরেনকে কাছে ডেকে তাকে সমস্ত জীবনের আধ্যাত্মিক শক্তি তিনি তার মধ্যে সঞ্চারিত করছেন। এক অদ্ভুত একটা ইলেকট্রিক ওয়েভ যেন তার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। স্বামীজি বুঝতে পাচ্ছেন তার মধ্যে একটা অদ্ভুত ট্রান্সফরমেশন হচ্ছে। এবং তারপর স্বামীজিকে বলছেন, যা এবার গিয়ে জপ ধ্যান কর, জপ ধ্যান করে এই শক্তিটাকে নিজের মধ্যে ধরে রাখার জন্য কিছুক্ষণ ধরে চেষ্টা করে যা। এই শক্তিটাকে, যে শক্তি দিলাম, সেই শক্তি দিয়ে তুই জগতের কল্যাণ করবি, জগৎকে উদ্ধার করবি। এই হচ্ছে ঠাকুরের ভাব। ঠাকুর তখন কি বলছেন, আজ তোকে নরেন সব দিয়ে আমি ফকির হলাম,
এই ফকির ঠাকুরের শিষ্য যখন স্বামী বিবেকানন্দ যখন সব কিছু দিয়ে বিশ্ব জয় করে সমস্ত মানুষকে লোকহিতকর কথা শুনিয়ে সাধন পথের বিভিন্ন মার্গ, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ, তারপর আপনার ভক্তি মার্গ, এই বিভিন্ন মার্গের পথে কর্মযোগ, কর্মমার্গ, এই মার্গের বিভিন্ন যখন এই যে কুণ্ডলিনী, এই যোগ কুণ্ডলিনী যখন তৈরি করছেন, বিভিন্ন পথের সন্ধান দিচ্ছেন, কোন পথ দিয়ে গিয়ে আপনি ঈশ্বর সাধন করতে পারবেন, কর্মযোগ না জ্ঞানযোগ না ভক্তিযোগ না যোগ কুণ্ডলিনী, এই যে স্বামীজি দেখাচ্ছেন। তারপর যখন সব কিছু শেষ হয়ে গেছে তখন স্বামীজি ওই ক্ষীর ভবানী মন্দিরের গিয়ে যখন মায়ের দর্শন পেয়ে বুঝতে পারছেন যে তিনি কেউ নয়, ঈশ্বর চাইলে সব কিছু হবে আর ঈশ্বর না চাইলে কিছুটাই হবে না। তিনি মন্দিরটাকে ভেঙে আবার নতুন করে তৈরি করতে চেয়েছিলেন। মা তখন তাকে স্বপ্নাদেশ দিয়ে বলছেন, তুই মন্দির ঠিক করার কে, তুই তো আমার শক্তিতে শক্তিমান। তখন স্বামীজি বুঝছেন যে আমি কেউ নয়, সব তারই লীলা, সব তারই খেলা, তবেই তারই শক্তি। ভগবান হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সর্বজ্ঞানমান এবং সর্ববিরাজমান, অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট অ্যান্ড অমনিপ্রেজেন্ট। তিনি সব জায়গায় আছেন। স্বামীজি যেখানে যেখানে চাইছেন ঠাকুরকে দেখতে পাচ্ছেন, যেখানে যেখানে তার শক্তি কোনোভাবে হ্রাস পাচ্ছে তখনই দেখছেন ঠাকুরের শক্তি যেন তার মধ্যে চলে আসছে। অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট অ্যান্ড অমনিপ্রেজেন্ট। তো ঠাকুর সেই স্বামীজি আবার যখন নবগোপাল ঘোষের বাড়িতে গেছেন, যখন নিস্তারিণী দেবীর হাতে খেয়েছেন, খাওয়ার পরে তার এত ভালো লেগেছে, এই বিরাট একটা বললাম না 7 ওশান, 5 কন্টিনেন্ট অ্যান্ড 7 ওশান, এই 7টা সমুদ্রের জলকে যদি একত্রিত করা হয় তার পরিমাপ করলেও স্বামীজির হৃদয়কে আমরা কেউ মাপতে পারবো না। এত বড় হৃদয়ের মানুষ, এত বড় হৃদয়ের মহামানব আমাদের পৃথিবীতে এসেছিলেন। সেই মানুষটা, সেই স্বামীজি বলছেন আমি তো সন্ন্যাসী, আমার তো কিছু দেওয়ার নেই, আমি তাহলে কি করব, আমার এই পাগড়িটা তিনি নিস্তারিণী দেবীকে দিয়ে গেছেন। আজও নবগোপাল ঘোষের বাড়িতে ওই পাগড়ি উৎসব হয়। তাহলে ওই ঠাকুর যেমন বলেছিলেন যে আজ তোকে দিয়ে সব ফকির হলাম, সেই ফকির ঠাকুরের শিষ্য তার জীবনের সব কিছু দিয়ে নিস্তারিণী দেবীর কাছে অজিত সিং ক্ষেত্রীর মহারাজ অজিত সিংয়ের দেওয়া পাগড়িটা দিয়ে বলল, আজ আমি দেখো ঠাকুর তোমার যোগ্য শিষ্য হতে পেরেছি, তোমার যোগ্য সন্ন্যাসী হতে পেরেছি, আজ আমি সব দিয়ে ফকির হলাম। ফকির ঠাকুরের ফকির শিষ্য স্বামী বিবেকানন্দ। ঠিক সেরকম গৌরীমা ওই দামোদর লালজি শিলা নিয়ে যখন তাকে বলছে যে এইবার তাকে বিয়ে দিতে হবে, ওই 10 বছরের বালিকাকে বিয়ে দিতে হবে, বাল্য বিবাহ, তখন ভোলানাথ মুখোপাধ্যায় পানিহাটির এক ভদ্রলোকের সঙ্গে তার বিবাহ ঠিক হয়। তারা যখন দেখতে আসে তখন তার আধ্যাত্মিক উন্মাদনা দেখে বলে যে এই আধ্যাত্মিক পিপাসু যে মেয়ে, একে মানুষ বলা চলে, মানবী বলা চলে, দেবী বলা চলে, কিন্তু একে ঘর নিয়ে ঘর সংসার করা চলে না। এ দেবী বা মহামানবী হতে পারে, কিন্তু একে নিয়ে ঘর সংসার করা চলে না। তারাও খুব সন্দিহান ছিলেন যে এই মেয়ে ঘর সংসার আদৌ করতে পারবে কিনা, কারণ তার ভাগ্যের লিখন তো অন্য। সে যে মহামানবী, এই দেবী, তিনি তো জগতের কল্যাণে এসছেন, তিনি কি কোনো পুরুষ মানুষের ভোগের বস্তু হতে পারেন? এই যে জড়জগতের এই যে জড়দেহের ভোগ, ইন্দ্রিয়ের ভোগ, পঞ্চ ইন্দ্রিয়ের ভোগ, স্বর রিপু সব কিছুকে জয় করে এসছেন, জপাত সিদ্ধ, জন্ম জন্মান্তরের তপস্যা করে আজ তিনি তপস্বিনী মা গৌরীমা হয়েছেন। তাহলে তাকে কোনো একটা পুরুষ মানুষ একটা চৌহদ্দির মধ্যে বা একটা সংসারের মধ্যে বেঁধে রাখতে পারেন? তিনি যে বাঁধন ছাড়া, তিনি যে অনন্তের পথে, অসীমের পথে, আনন্দের সন্ধানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য তিনি যে উন্মাদিনী, সেই উন্মাদিনী গৌরীমাকে কি করে সংসারী করা যায়? এ তো অবাক প্রশ্ন। তাও বিয়ে ঠিক হল। বিবাহের দিন দেখা গেল গৌরীমা পালিয়ে গিয়ে ভাড়ার ঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকলো, এবং যখনই তাকে কেউ বলছে যে এবার বিয়ের লগ্ন আসন্ন, এসো মা তুমি বিয়ের আসনে বসো, তখন সে ভেতর থেকে থালা বাটি গ্লাস যা পারলো ছোড়াছুড়ি করতে শুরু করলো। উন্মাদের মতো অবস্থা। আর বলেছিলাম তার নাম ছিল রুদ্রাণী, রুদ্র রূপ। যেমন স্বামীজির রাগ যখন হতো, স্বামীজি তার রাগকে প্রশমিত করতে পারতেন না, সেই জন্য বীরেশ্বর শিব, মাথায় শিব 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 করে তখন ভুবনেশ্বরী দেবী মাথায় জল ঢালতেন। ঠিক সেই সেম রূপ, বললাম না একদম ডিটো। দেখবেন দুটো জিনিস একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। দের ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য গৌরীমা অ্যান্ড স্বামী বিবেকানন্দ। দেয়ার লাইফ ইজ সেম, বিকজ
Their origin may be different, but they mingles into the ocean of Sri Ramakrishna. শ্রীরামকৃষ্ণের ভাবসাগরে তাদের জীবনটাকে মিলিয়ে দিয়েছে। এই হচ্ছে গৌরী। বলছে বিয়ে আমি করবো না। তখন মায়ের কাছে কিন্তু মেয়ে শান্ত, মা এসে বলছেন মান্তু, তার ডাকনাম ছিল মান্তু, মান্তু দরজা খোল, মা গো দরজাটা খোল। মান্তু দরজা খুলে মায়ের বুকে মাথা দিয়ে অঝরে কেঁদে বলছেন, মা আমি যে কোনো মানবকে বিয়ে করতে পারবো না, আমি আমার জীবনটাকে যে দেবতার পায়ে আত্মসমর্পণ করেছি। আমি এমন এক মানবকে বিয়ে করব যার কোনোদিন মৃত্যু হবে না, যার সে অমর হয়ে থাকবে, আমার কোনোদিন জীবনে বৈধব্য আসবে। যেমন মায়ের জীবনে কোনো বৈধব্য বলে কিছু নেই। ঠাকুর বলছেন আমি শুধু এ ঘর থেকে ও ঘর গেছি, আমি গেছি কোথায়? আমি তো নরাধামে এসেছিলাম লোকশিক্ষা দেওয়ার জন্য এবং কিছু সন্তানকে তৈরি করার জন্য, যারা আগামী দিনে আমার ভাব আন্দোলনকে, রামকৃষ্ণ ভাব আন্দোলনকে একদিন মানুষের কাছে নিয়ে যাবে। এবং যে ভাব আন্দোলন আপনারা দেখছেন, এটা তো সামান্য একটা সাগরের ঢেউ, একদিন দেখবেন সুনামির আকার ধারণ করছে। সেই জন্যই ঠাকুর বলছেন না, এই ফটোটা একদিন লোকের ঘরে ঘরে পুজো হবে। সত্যি বলছি, মাইরি বলছি। আজ তো ঠাকুরের ফটো দেখবেন 90% মানুষের ঘরে ঘরে পুজো হয়। আর যদি ঠাকুরের পুজো নাও হয়, তাহলে রামের পুজো হয় আর কৃষ্ণের পুজো হয়। আর রাম আর কৃষ্ণের পুজো হলেই ঠাকুরের পুজো, কারণ যিনি রাম তিনিই কৃষ্ণ, তিনিই দাঁড়িয়ে শরীরে রাম ও কৃষ্ণ। তাহলে 90% যে নাস্তিক না আস্তিক মানুষ, অর্থাৎ যারা নিজেকে বিশ্বাস করে, সেই মানুষগুলোর বাড়িতে, প্রত্যেকের বাড়িতে শ্রীরামকৃষ্ণ অধিষ্ঠিত। এবার গৌরী মা বলল আমি কোনো মানবকে বিয়ে করতে পারবো না। তখন তার মা বলল যে তৃতীয় প্রহরেও যখন বালিকা বিবাহে অসম্মতি জানালো, তখন তাকে তার মা নিজেই বলল, ওরে মান্তু, যদি তোর সত্যি বৈরাগ্যের ফুল ফুটে থাকে, তাহলে তাকে ভালো করেই ফুটুক, তুই পালিয়ে যা। মা বাড়ি থেকে বের করে দিচ্ছেন গৌরী মাকে, বলছেন যা তুই পালিয়ে যা, যা তুই আধ্যাত্মিক অনন্তের অসীমের পথে তুই তোর জীবনকে নিয়ে চলে যা, গিয়ে ঠাকুর ঈশ্বরকে দর্শন কর, তুই ঈশ্বরকেই তোর জীবন সমর্পণ কর, ঈশ্বরকে বিবাহ কর। এবং গৌরীমা তারপরে পালিয়ে গেলেন, ঠান্দির বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। এবং 3 দিন খোঁজাখুঁজির পরে যখন জানতে পারলেন, সবাই তার মাকে খুব ভৎসনা করলেন, কিন্তু মা তো জানেন তার সন্তানের কি স্বভাব, সন্তানের কি দৃষ্টিভঙ্গি। সন্তান যে মায়ের কাছে এসে প্রথম জীবনের সব কথাগুলো, সত্য কথাগুলোকে বলে। আমরা যে সন্তান, আমরা কার কাছে গিয়ে প্রথম সব কথাগুলোকে বলি? মায়ের কাছে। তো সেই মায়ের কাছে তো সে সব কিছু বলেইছে। তাই এই করে গৌরী মার জীবনে কি দেখা গেল? বিবাহ আর হলো না। পরবর্তীকালে গৌরী মা এরকম যখন ভাবাবেগ বা একটা ভাবধারা চলছে, তখন গৌরী মাকে কি করা হলো? গৌরী মাকে কিছু সাধকদের কাছে নিয়ে যাওয়া হলো, যাতে তার এই মানসিক অবস্থাটা কিছুটা স্থমিত হয় বা স্তিমিত হয়। তো গৌরী মাকে প্রথম কানলার এক বাবাজির কাছে নিয়ে যাওয়া হলো। সে হচ্ছে ভগবান দাস বাবাজি। ভগবান দাস বাবাজি কানলায় গিয়ে তার দাদা অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে গেছেন। অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায় এবারে নিয়ে গিয়ে বলছেন, আমার বোনের এই অবস্থা, তা দেখুন, এরকম যদি তার কিছু করে যদি ওর মনটাকে স্থির করা যায়। তখন সে বলছেন যে এ তো ভাগ্যবতী, এ তো জন্মযোগিনী, খুব ঈশ্বরের অশেষ কৃপায় এরকম সন্তানের জন্ম হয়। এর বাবা মা কত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে এমন সন্তান তাদের গর্ভে জন্মগ্রহণ করেছে। সে আরেক কথা বলছে, যে যে 10 বছরে গুরু দীক্ষা লাভ করেছে, তাকে আমি কি আবার শেখাবো? তার যা মা, তোর সাধন পথে তুই এগিয়ে যা। উল্টে তাকে আরো উৎসাহ দিল, নিরুৎসাহ করলেন না, তাকে আরো উৎসাহিত করলেন, নিরুৎসাহিত করছেন না ভগবান দাস বাবাজি। তারপর সেখান থেকে নবদ্বীপে একবার নিয়ে যাওয়া হয়। চৈতন্য দাস বাবাজি ওখানে ছিলেন। সেই নবদ্বীপে গিয়ে যখন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ওই অপূর্ব লীলামূর্তির দর্শন করছেন, তখন তিনি ভাবাবেগ তার মধ্যে হচ্ছে এবং তিনি অদ্ভুত এক প্রেমের আবেশে যেন নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলছেন।
এবং তারপর চৈতন্যদাস বাবাজি জীবনটা দেখছেন। এই চৈতন্যদাস বাবাজিকে, এই চৈতন্যদাস বাবাজি শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে নিজের প্রভু হিসাবে, নিজের স্বামী হিসাবে স্বীকার করেছিলেন। নিজে ছিলেন পুরুষ, কিন্তু তিনি নিজে একজন জন্ম সাধক ছিলেন এবং তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনের কাছে। এবং শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে সারাদিন ধরে তিনি স্মরণ মনন করতেন এবং তার উপরেই মন এবং দৃষ্টিপাত করে রাখতেন সারাদিন। তার আর বহির্জগতের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন হতো না। এবং গৌর বর্ণ ছিল বলে নিজে গায়ে হলুদ মেখে নিজের বর্ণটাকে উজ্জ্বল করতেন। এই অদ্ভুত দর্শন দেখে গৌরীমা ভাবলেন, ঈশ্বর প্রেম, ঈশ্বরকে পাওয়া কি, ঈশ্বরকে পেতে গেলে যে অনেক কষ্ট করতে হবে। কষ্ট না করলে, উইদাউট প্রেশার ইউ উইল নট গেট দ্য ডায়মন্ড। দ্য 100 years in the mines, the mud becomes coal, and after 700 years, after giving so much of pressure, the coal becomes diamond. তাহলে 700 বছরের একটা দীর্ঘ প্রেসারের মধ্যে দিয়ে যেমন কয়লা যেমন রূপান্তরিত হয় হীরাতে, তেমনি সাধন ভজনের পথটাও ঠিক তাই। দীর্ঘ অনেকগুলো জীবনের মধ্যে দিয়ে আপনার জন্মান্তরের উত্তরণ হবে, আর জন্মান্তরের মায়ের আশীর্বাদ পেতে 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 আপনি দেখবেন একদিন কোন দিন আপনি একদিন এইরকমই এক সাধক বা সাধিকার জীবন লাভ করবেন। তা এবারে কি হলো, গৌরীমার যখন এইরকম অবস্থা, তখন তাকে দেখে চৈতন্যদাস বাবাজি তার কাছে একটা বেনারসি শাড়ি চেয়েছিলেন বেঙ্গল কালারের, এবং তখন তিনি দাদাকে ধরে সেই চৈতন্যদাস বাবাজিকে একটা দিয়েছিলেন ওই বেনারসি শাড়ি, এবং ওটা পরে উনি স্ত্রী রূপে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে সাধনা করতেন এবং তাকে গান শোনাতেন, তার প্রেমে পাগল ছিলেন। শুধু তাই নয়, তাকে বুকে জড়িয়ে শুতেন এবং দক্ষিণ পার্শ্বে নিয়ে, দক্ষিণ দিকে শুয়ে, মানে ডান দিকে শুয়ে, বাঁ দিকে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ওই মূর্তিটাকে নিয়ে উনি শুয়ে থাকতেন। পাছে ডান দিক থেকে বাঁ দিক হলে তার শয়নে ব্যাঘাত ঘটে, তার জন্য তিনি কোনোদিন পাশ ফিরতেন না, এবং এই করতে করতে তার দক্ষিণাস্তে পক্ষাঘাত হয় এবং সেখানে তার ক্ষত সৃষ্টি হয়। তাকে অনেকে বলেন যে তুমি তোমার এই সাধন জীবন এটাকে রাখতে গেলে তোমাকে তো কোনো সময় ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের চিকিৎসা ছাড়া তোমার এই ক্ষত তো ঠিক হবে না। তখন সে বলছে যে এই নশ্বর পচা কলা দেহটার জন্য এত আসক্তি কিসের? না হয় এই জীবনটা শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য দিয়েই দিলাম। স্বামীজি বলছেন, ইট ইজ বেটার টু ওয়্যার আউট দ্যান রাস্ট আউট। ও কি অসাধারণ উক্তি! পড়ে পড়ে মরছে পড়ার থেকে ক্ষয়ে ক্ষয়ে মরা অনেক ভালো। পড়ে পড়ে মরছে কেন পড়বি, তার থেকে ক্ষয়ে ক্ষয়ে মরে জানা। অনেকগুলো জীবন তো এলি আর গেলি, নয় একটা জীবন ঈশ্বরের সাধনায় নয় জীবনটাকে উৎসর্গ করলি, করে দেখ না কি হয়। যারা জীবনকে উৎসর্গ করতে পারেন ঠাকুরের স্মরণে, তারা কিন্তু সমাজের কাজ করতে পারে। কারণ জীবনকে যদি আপনি ঠাকুরের পায়ে উৎসর্গ করেন, তবেই ঠাকুরের আধ্যাত্মিক শক্তি আপনার মধ্যে সঞ্চারিত হবে, তখনই আপনি কিন্তু মানব কল্যাণের জন্য জীবনকে উৎসর্গ করতে পারবেন। আর যে মহামানবদের কথা আপনারা দেখেন, এরা প্রত্যেকে ঈশ্বর প্রেমী ছিলেন, এদের জীবনটা তারা ঈশ্বরকে সমর্পণ করেছিলেন। এই যে আমি রামকৃষ্ণ সঙ্গে যাই, সেখানে আমি দেখেছি স্বামীজির কর্মযজ্ঞে কি করে রূপান্তরিত করতে হয়, তাকে যে একটা রূপ দিতে হয়, এবং সেই রূপ দিয়ে তিনি যে রামকৃষ্ণ সংঘ তৈরি করলেন, সদ্য পূজ্যপাদ বিশ্বনাথ বসু মহাশয় শ্রীচরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রণাম জানাই। উনি তাকে ইমপ্লিমেন্ট করে দেখালেন। এই যে আমরা এত কথা, এত আলোচনা করি, এত ভক্ত সম্মেলন করি, বলি সে সো মোটিভেটেড, হাইলি মোটিভেটেড। হোয়াট ইজ দ্য মিনিং অফ মোটিভেশন? মোটিভেশন মিনস ইফ ইউ আর রিয়েলি মোটিভেটেড, দেন মুভ টুয়ার্ডস দ্য অ্যাকশন। আপনি কি অ্যাকশনের দিকে আপনার মুভমেন্টটা হচ্ছে? সেটা যদি না হয়, তাহলে বুঝবেন আপনি মোটিভেটেড নয়, আপনি শুধু শুনলেন, বুঝলেন, তারপর ভুলে গেলেন। তপ্ত লৌহে জলের ছিটে, অর্থাৎ কিছুক্ষণের জন্য আপনার মধ্যে আধ্যাত্মিক ভাব আসছে, তারপর আবার জড়জগতের এই সমস্ত মায়ার সংসারে আমি নিজেকে হারিয়ে ফেলছি। এ থেকে একটা পার্মানেন্ট সলিউশনের রাস্তা আপনাকে খুঁজতে হবে। ওই ফটোতে দেখবেন 1/3 রুল বলে একটা কথা আছে। 1/3 রুল মানে কি? মানে 1/3 রুল মানে হচ্ছে 1% হচ্ছে সাবজেক্ট আর 2/3 হচ্ছে অবজেক্ট।
তবেই কিন্তু ফটোটার ক্ল্যারিটি আসবে। ঠিক সেরকম আপনার জীবনের এই 1/3 রুলটাকে অ্যাপ্লাই করতে হবে। 1/3 অর্থাৎ 1/1 1% ইউ কনসেন্ট্রেট, ইউ গিভ টু ইউর ফ্যামিলি, টু ইউর ওয়ার্ক, টু এভরিথিং, and the 2/3 portion you give to your Almighty. Then only you will get the feelings, then only you will feel the feelings of eternal bliss or eternal ecstasy. তো ইটার্নাল ব্লিস যদি স্বর্গীয়, যদি আমাদের শান্তি পেতে হয়, স্বর্গীয় যদি আনন্দ পেতে হয়, তাহলে আমাদের জীবনটাকে ঠাকুরমা স্বামীজির চরণে একদম পুরোপুরি ফুল স্যারেন্ডার করতে হবে। তো এবারে ঘটনা কি হচ্ছে? ঘটনা হচ্ছে যে, আর এই সঙ্গে আমি একটা ছোট্ট গল্প আপনাদের বলি। দেখুন, কেন আমি বললাম যে আপনি এই 1/3 রুলটা ফলো করবেন, কেন ঠাকুরমা স্বামীজিকে দেবেন, আপনারা প্রত্যেকে প্রশ্ন করবেন। একটা ছোট্ট গল্প আপনাদের বলছি। আপনি একটা বাসে উঠেছেন, বাসে ওঠার পরে দেখছেন বাস কন্ডাক্টরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাসে ভাড়া কত? সে বলল 30 টাকা। আপনি কি করলেন? আপনার মানি ব্যাগ থেকে খুঁজে খুঁজে ঠিক 50 টাকার পুরনো নোটটা তাকে দিলেন। এবার দেওয়ার পরে যখন সে 20 টাকা আপনাকে ফেরত দেবে, তখন কন্ডাক্টরের হাতে অনেকগুলো 20 টাকার নোট, প্রত্যেকটাই পুরনো, তার মধ্যে হয়তো একটা হয়তো নতুন নোট। কিন্তু আপনি এক্সপেক্ট করছেন যে ও যাতে আপনাকে ওই চকচকে 20 টাকার নোটটা ফেরত দেয়। কি অদ্ভুত জীবনে আমাদের চাওয়া পাওয়াটা দেখুন। আমরা দিচ্ছি সবচেয়ে পুরনো নোটটা, আর আমরা এক্সপেক্ট করছি সবচেয়ে কারেন্ট একদম চকচকে নোটটা। এটা কখনো হয়? ইজ ইট পসিবল? এটা কখনো হয় না। যেমন ভাব তেমন লাভ, যেমন আপনি ভাববেন তেমন লাভ করবেন। আপনি পচা নোট দিলে আপনাকে পচা নোটই সে ফেরত দেবে। ওই জন্য স্বামীজি, ওই জন্য আমাদের মনের ভাবটাকে ঠিক রাখতে হবে। আমরা তো সেখানে কোনোদিন পুরনো নোটের জায়গায় নতুন নোটটা কন্ডাক্টরকে দিই না। তাহলে আমি যদি ঠাকুরকে ভালো জিনিসটা না দিতে পারি, আমি যদি আমার ভালো মনটাকে না দিতে পারি, আমি যদি তাকে সময় না দিতে পারি, তাহলে আমি কি করে এক্সপেক্ট করব যে ঠাকুর আমার দুঃসময়ে আমার সময় দেবে? তাহলে যেমন ভাব তেমন লাভ। সুতরাং মনটাকে আমাদের ঠিক জায়গায় রাখতে হবে। মনটাকে না রাখতে পারলে আমরা কিছুতেই হতে পারবো না। আরেকটা ছোট্ট কথা বলি, দেখবেন একটা অঙ্কের কথা, অঙ্কের 0.1 মাল্টিপ্লাই বাই 10 ইকুয়ালস টু কত? 1। 1 মাল্টিপ্লাই বাই 10 ইকুয়ালস টু কত? 10। হোয়াট ইট মিনস? দিস পয়েন্ট ইজ নাথিং বাট ইউর ইলিউশন। ইফ ইউ উইল dilute with the illusion in your life, then the answer will be 10 out of 10। তাই পয়েন্টটাকে এলিমিনেট করে দিতে হবে। এই পয়েন্টটা হচ্ছে মায়া। এই মায়াটাকে যত এলিমিনেট করতে পারবেন, তত আপনি আধ্যাত্মিক জীবনের আসল সত্যটা জানতে পারবেন। এই আসল সত্যটা জানার নামই হচ্ছে জীবন। স্বামীজিকে 1891 সালের 4 জুলাই অজিত খেতড়ি মহারাজ অজিত সিং জিজ্ঞেস করেছিলেন, জীবন মানে কি? খেতড়ি মহারাজকে স্বামীজি অসাধারণ তার উত্তর দিয়েছিলেন, হোয়াট ইজ দ্য লাইফ, হোয়াট ইজ লাইফ। খেতড়ি মহারাজকে স্বামীজি বলেছিলেন, প্রতিকূল অবস্থাগুলো সবসময় জীবকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, আর তার বিরুদ্ধে স্বীয় শক্তির আবরণ উন্মোচন বা ক্রমবিকাশ করে চলেছে, তারই নাম হচ্ছে জীবন। অর্থাৎ আপনার কাছে অনেক মায়া থাকবে, অনেক আকর্ষণ থাকবে, অনেক প্রতিকূল অবস্থা থাকবে, সব কিছুকে ওভারকাম করে তা আপনার ভেতর থেকে আধ্যাত্মিক স্বীয় শক্তির আবরণ উন্মোচন যদি করতে পারেন, তাহলে সেটা হচ্ছে আধ্যাত্মিক জীবন। আর যদি স্বীয় শক্তির আবরণ উন্মোচন বা ক্রমবিকাশ যদি জড় জীবন বা জড় জগৎ বা জড় দেহের জন্য করেন, সেটা জড় জীবন হয়ে যাবে। তাই আপনি আধ্যাত্মিক জীবনকে চয়েস করবেন না জড় জীবনকে চয়েস করবেন, চয়েস ইজ ইয়োর্স। সেই জন্য গৌরীমাও ঠিক তাই, ওই জীবনের সমস্ত প্রতিকূল অবস্থা, তার বিবাহ, তাকে পাগল বলা, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া, তার জীবনে পালিয়ে যাওয়া, সব কিছুকে সে অতিক্রম করছে, কারণ একটাই কথা, আধ্যাত্মিক জীবনটাকে সে জানতে চাইছে। টু নো হোয়াট ইজ দ্য লাইফ, স্পিরিচুয়াল লাইফ। স্বামীজি বলছেন না, বিফোর টু flooding the country,
by the socialistic বা political ideas. It is better to delude the country by the spiritual thoughts. বলছে এই সোশ্যালিস্টিক আইডিয়া বা পলিটিক্যাল আইডিয়াস দিয়ে যে এই ভারতের মৃত্তিকাকে প্লাবিত করার থেকে ভারতের মৃত্তিকাকে আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক চিন্তাধারায় প্লাবিত করা অনেক শ্রেয়। তা এইখানে দাঁড়িয়ে গৌরীমা তখন ঠিক করলেন যে আর বিবাহ করবেন না, এবং বিবাহ না করে তিনি ঠিক করলেন যে এবারে উনি ওই বাড়িতেই থাকবেন। চৈতন্যদাস বাবাজির পরবর্তীকালে জীবনে দেখবেন চৈতন্যদাস বাবাজি একটা টাইমে যখন মারা যাচ্ছেন তখন তিনি সহাস্যে বলছেন, নদের চাঁদের কান্তা আমি, কান্তা আমার গোড়া, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা। আহা, কি অপূর্ব কথা। চলে যাচ্ছেন, হাসি মুখে চলে যাচ্ছে, এই আনন্দময়। মৃত্যু আসবেই, কিন্তু মহাসাধকেরও মৃত্যু হয়। মা বলছেন না, মহাসাধকেরও মৃত্যু হয়। মায়ের কাছে জনৈক ভক্ত জিজ্ঞেস করছেন, চলে যেতে হবে, তাহলে চলে গেলে তো মৃত্যু যন্ত্রণা আছে। তখন মা তাকে বোঝাচ্ছেন যে যদি সাধন পথে থাকো তাহলে তোমার আত্মাটা ওই শরীর থেকে অনেক আগেই ডিটাচড হয়ে যাবে, সুতরাং তুমি মৃত্যু যন্ত্রণার এতটুকু কষ্ট তুমি উপলব্ধি করতে পারবে না। আর যদি এই জড় দেহের সঙ্গে তোমার বন্ধনটা ওই নারকলের ছোবরার নারকলের মতো হয়, তখনও তাকে ছাড়াতে গিয়ে খুব কষ্ট হবে। তখন কিন্তু তোমার এই আত্মাটা যখন শরীর থেকে বেরোনোর চেষ্টা করবে, সে কিছুতেই এই শরীরটাকে ত্যাগ করতে চাইবে না, তখনই তোমার মৃত্যু যন্ত্রণা তোমাকে চেপে ধরবে। সুতরাং আজকে গৌরী মায়ের এইটুকু কথাই আমি বললাম। আশা করা যায় আপনারা এইটুকু জানলেন যে দামোদরলাল শিলাটা উনি কোথা থেকে পেয়েছিলেন, না ব্রজ রমণীর থেকে পেয়েছিলেন, এবং পরবর্তীকালে উনি বিবাহতে অসম্মতি দেখান, এবং অসম্মতি দেখানোর পরে উনি পরবর্তীকালে তার মায়ের কাছে স্বীকার করেছিলেন যে উনি মানবকে কোনো বিয়ে করবেন না, উনি ঈশ্বরকেই বিবাহ করবেন, কারণ উনি আজন্ম উনি বিধবা কোনোদিন হবেন না, আজন্ম সধবার বেশ ধারণ করেই উনি জীবন ত্যাগ করবেন। এই যে কনভিকশন অফ লাইফ, এটা কিন্তু গৌরীমা দেখিয়ে গেলেন। পরবর্তীকালে গৌরীমায়ের আধ্যাত্মিক জীবনের একটা করে গল্প যখন আমি বলতে শুরু করব, তখন আপনাদের আরও ভালো লাগবে। আমি লাস্টে আরেকটা ছোট্ট অঙ্কের কথা আপনাকে বলে যাই। 5 multiply by 5 minus 5 equals to 0. 5 into 5 divided by 5 equals to 0. 5 minus 5 equals to 5 divided by 5 equals to 1. 5 minus 5 equals to 1 is 0. Then 5 plus 5 equals to 10. and 5 multiply by 5 equals to 25. এই 5 গুলো যে কটা 5 আমি বললাম, ডান দিকের 5 গুলোকে সব ধরুন, বাঁ দিকের 5 লেফট সাইডের যে 5 গুলো সেগুলো হচ্ছে all our situation, the situation which we are facing day by day. Every day we are facing the new type of situation. আর এই 5 গুলো সেটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা। এবার দেখুন, আপনার কাছে একটা সিচুয়েশন এলো, যে সিচুয়েশনটা আপনি বললেন কুইট করতে চাইছেন, না, এটা দ্বারা আমি পারবো না। যখনই আপনার কাছে প্রতিকূল অবস্থা হচ্ছে, আপনি বলছেন না, আমি এটা পারবো না, দেন 5 minus 5 equals to the result will be the 0. কেউ বলছে পারবো, অল্প চেষ্টা করব, 5 divided by 5, প্রতিকূল অবস্থাগুলোকে প্রতিকূল অবস্থা দিয়েই কমব্যাক করার চেষ্টা করবো, দেন the answer will be 1. কেউ বলছেন আমি এই প্রতিকূল অবস্থার মধ্যে সামান্যতম আমার শক্তিটাকে দেখাবো, তখন দেন the answer will be 10. But whenever you will show the courage of the lion in your heart, যখন আপনি আপনার ভেতরের আধ্যাত্মিক শক্তি দিয়ে তাকে মাল্টিপ্লাই করে তাকে যদি প্রশমিত করতে পারেন, দেন দ্য রেজাল্ট উইল বি 5 into 5. 5 multiply by 5 equals to 25. তো কোন সিচুয়েশনকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, দ্যাট ইজ আপ টু ইউ। এভরি ডে আমরা প্রত্যেক দিন নেগেটিভ থটসের মধ্যেই বড় হই। উই আর প্লেয়িং উইথ দ্য অ্যান্ট এভরি ডে। আপনি বলবেন পিঁপড়ের সাথে খেলা, এই আবার নতুন কি কথা? এই নতুন কথাগুলো জানতে হবে। হোয়াট ইজ দ্য অ্যান্ট? অ্যান্ট মানে পিঁপড়ে নয়, অ্যান্ট মানে অলওয়েজ নেগেটিভ থটস। আমার 24 ঘন্টার মধ্যে আমি যতক্ষণ এই 8 ঘন্টা ঘুমের অংশটাকে বাদ দিলে বা 6 ঘন্টা বাদ দিলে বাকি সময়টায় কোনো না কোনো সময় নেগেটিভ থটস আমাকে সবসময় উদ্বিগ্নতার মধ্যে রেখেছে। তাহলে অলওয়েজ নেগেটিভ থটস,
If you want to play, if you want to combat the ant, then you have to surrender yourself to your divine trio. তখন দেখবেন আপনার এই নেগেটিভ থটসগুলো সব চলে যাবে। ছেলেটা আসবে না, ওখানে ও রয়েছে, কীভাবে রয়েছে, এই কি হবে, এই যে এত চিন্তা, শরীরটা কি হবে, এত রোগ, আমি কি করে ভালোভাবে থাকবো, এই সব চিন্তাগুলোকে আপনি আপনার ঠাকুরমা স্বামীজিকে দিয়ে দিন, তাহলে দেখবেন ওই অ্যান্টের মৃত্যু হবে। আর যত আপনার জীবনের যন্ত্রণাগুলোকে দিতে পারবেন, then the answer of the pain will be different. What is the meaning of pain? Pain মানে হচ্ছে যন্ত্রণা, কিন্তু যখন আপনি শ্রী মা শারদার কাছে যাবেন, তখন মা শারদা আপনাকে পেনের মানেটা অন্য কথা বলবে। পেন মানে হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড এগেনস্ট দ্য নেগেটিভ থটস বা নেগেটিভ সিচুয়েশনস। পজিটিভ অ্যাটিটিউড, মায়ের কাছে গেলে আপনি পজিটিভ অ্যাটিটিউড পাবেন, PAIN, পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ থটস অর নেগেটিভ সিচুয়েশন, পেন্স। তখনই আপনি মায়ের কাছে যাবেন। দেখুন যা মা বলেন, যখনই সব বিফলতা আসবে, যখনই বিষণ্ণতা আসবে, যখনই বিমর্ষতা আসবে, তখনই আজ কিছু থাক আর না থাক জানবি তোর একজন মা আছে। এই তো পজিটিভনেস, এই তো পজিটিভ অ্যাটিটিউড আপনার মধ্যে তৈরি হয়ে গেল। স্বামীজি বলছেন ইউ ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। তাহলে আপনি সব কিছু করতে পারেন, পজিটিভ অ্যাটিটিউড। ঠাকুর বলছেন সব কিছু তুই করতে পারিস, তোর মধ্যে অসীম শক্তি, অসীম সম্ভাবনা, অসীম উদ্দীপনা, অসীম সাহস, অসীম সব কিছু, অসীম আধ্যাত্মিকতা সব কিছু আছে, কিন্তু সব চাপা পড়ে আছে। সেগুলোকে, এই চাপাটাকে, চাপার এই যে চাদরটাকে আপনাকে আনভিল করতে হবে। দেন অনলি উইল গেট দ্য স্পিরিচুয়াল অর এক্সটার্নাল ব্লিস। তা আজকে এইটুকু বললাম, এইটুকু বলে আমি আশা করি যে আপনাদের গৌরীমার কথা শুনে, গৌরীমায় জীবনের এই যে ঈশ্বর দর্শনের কথা শুনে আপনাদের জীবনের সাময়িক জীবনটা একটু শান্তিময় হয়েছে, এবং আগামী দিনে হবেও। আপনারা যখনই ঠাকুরমা স্বামীজিকে স্মরণ মনন করবেন, তখন এই ঠাকুরের দুই সন্তান এবং সন্ততি, এক সন্তান এবং সন্ততি গৌরীমা এবং স্বামীজিকে আপনারা জয় দেবেন। তাহলেই দেখবেন আপনাদের জীবনটা বদলে যাবে, সমাজটা বদলে যাবে, দেশটা পাল্টে যাবে। উল্টে দেখো পাল্টে যাবে। ওই যখনই বিষণ্ণতা আসবে, যখনই ভাববেন যে আমার দ্বারা আর কিছু হবে না, হোপলেস এন্ড, গো টু ইয়োর ডিভাইন মাদার অ্যান্ড সে দ্যাট মাদার, আই এম থিঙ্কিং দ্যাট ইজ মাই লাইফ ইজ হোপলেস এন্ড, আমি এত চেষ্টা করে আর কিছু হলো না। দেন দ্য অ্যান্সার উইল কাম ফ্রম হার সেলফ, দ্যাট ইজ ইউ থিঙ্ক ইন রিভার্স ওয়ে। উল্টে দেখো পাল্টে যাবে, তাহলে উল্টে দিন, পাল্টে যাবে। এন্ডলেস হোপ। আপনার জীবনে যখন সব আশা চলে যাবে, যখন আপনি নিরাশায় ডুবে যাবেন, তখন একবার মাকে স্মরণ করবেন, একবার গৌরী মাকে স্মরণ করবেন, একবার ঠাকুরকে স্মরণ করবেন, দেখবেন অনন্ত অসীম সম্ভাবনা আপনার মধ্যে আবার জন্ম নেবে। আপনি নতুন করে আবার নতুন জীবনের সন্ধান পাবেন। তাই শেষের দুকলি গান দিয়ে আমি শেষ করব। বিষয় পঞ্চক আর ভূতগণ, বিষয় পঞ্চক আর ভূতগণ, সব তোর পর, কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে, বিদেশির বেশে, সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে, মন চলো
নিজ নিকেতনে। আমাদের নিজের নিকেতন আছে, কিন্তু আরেকটা নিকেতন আছে, সেটা হচ্ছে ঠাকুর, মা, স্বামীজি আর শারদেশ্বরী আশ্রম, সারদা মঠ, বেলুর মঠ, এগুলো হচ্ছে আমাদের জন্ম জন্মান্তরের নিকেতন। আপনার এই নিকেতন যেটা বানিয়েছেন, দিজ আর অল ট্রানজিয়েন্ট। একদিন এই নিকেতনটা ছেড়ে আপনাকে চলে যেতে হবে, কিন্তু যে নিকেতনটায় আপনার পার্মানেন্টলি আপনার নামটা লেখা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের ঠাকুর মা স্বামীজির বাসস্থান। ঠাকুর মা স্বামীজি যেখানে থাকেন, রামকৃষ্ণ লোক, শ্রীরামকৃষ্ণ সারদা দেবী লোক, স্বামীজির লোকে আপনার পার্মানেন্ট স্থান ওখানে কিন্তু অ্যাসিওর। তাই এইটুকু বলবো, জয় গৌরী মাই কি জয়, জয় শ্রী শ্রী দুর্গা মাই কি জয়, জয় শ্রী শ্রী রাধা দামোদর লাল জি কি জয়, জয় শারদেশ্বরী আশ্রম কি জয়, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। এইটুকু বলে যেটুকু ভালো লেগেছে জানবেন, সেইটুকু আমি বলিনি, আমার মা বলিয়েছে, আমাকে গৌরী মা বলিয়েছে। আর যদি কোনো জায়গায়, কোনো অংশে, কোনো জায়গায় ত্রুটি বিচ্ছুতি ঘটে থাকে, নিজ গুণে আপনারা ক্ষমা করে দেবেন, কারণ সম্পূর্ণ দোষটা আমার। এই ভাব রেখে আপনাদের প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে আমার অকৃত্রিম শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আগামী দিনগুলো আরও আনন্দময়, আরও সুখকর, আরও মধুরময় হোক, এইটুকু কামনা করে আমি আমার ছোট্ট প্রতিবেদন শেষ করলাম। জয় রামকৃষ্ণ।